যে আপনাদের যে হাই মাস লাইট জ্বলছে না, আপনারা জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, পৌরসভাকে জানিয়েছি। এখানকার যে কাজে আছে আমাদের হচ্ছে যে ডিপার্টমেন্টটা দেখে, ইলেকট্রিক ডিপার্টমেন্টটা, তাকেও জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই তো অফ আছে। না না, দিন 3 অফ হয়েছে না, দিন 7 উপরে অফ আছে স্থানীয় মানুষ বলছে, বা এখানে যারা থাকে। ওটা কাজ হয়ে যাবে, আগামীকালের মধ্যে কাজটা হয়ে যাবে, আশ্বাস দিয়েছে আমাদের। কারণ এর আগেও তো ওরকম ভাবেই নেমে গেছিলো, জ্বলেনি। আমরা ঘাটাল নিউজ থেকে নিউজ করার পর আবার জ্বলেছিল। কোনো কারণে শর্ট সার্কিটের ফলে হয়তো ল্যাম্পগুলোর লুজ কানেকশান আছে। তো বিষয়টা আমরা জানিয়েছি, আমাদের যে ইলেকট্রিক ম্যান যে দেখে, ডিপার্টমেন্টটা দেখে, তাকে বলেছি। সেও যে জানিয়েছে কালুদা বলতে কমলা ইলেকট্রিক, ওনাকে বলেছে। উনি বললেন আগামীকালের মধ্যে এটাকে ঠিক। ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে হাইমাস লাইট বসানো হয়েছে আলোকিত করার জন্য, কিন্তু বারবার এই লাইটটি খারাপ হয়ে যায় এবং এর আগেও খারাপ হয়ে গিয়েছিল। আমরা ঘাটাল নিউজ থেকে নিউজ করার পর আবার জ্বলেছিল এবং জনবহুল এলাকা বলা যেতে পারে এই ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। সেই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এই হাইমাস লাইটটি দীর্ঘদিন ধরেই এরকমভাবে একটি লাইট জ্বলছে, বাকিগুলো কিন্তু জ্বলছে না। যাতে বাকিগুলো জ্বলে তার জন্য স্থানীয় মানুষ জানাচ্ছেন, এবং যারা এখানে থাকে পৌরসভাতে তারা বলছেন যে তারা জানিয়েছে কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এখন দেখার কবে সেই লাইটটি হয়, কারণ এই লাইটটির ফলে আলোকিত থাকে, কিন্তু এখন কিছুটা অন্ধকার। যাতে এই হাইমাস লাইটটি জ্বলে, বা সব লাইটগুলি, হাইমাস লাইটের একটি লাইট জ্বলছে, বাকিগুলো কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে বা জ্বলছে না। যে সবগুলি যাতে জ্বলে এবং আলোকিত হয় গোটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আমার কিছুটা অন্ধকার দেখা যাচ্ছে, সেই অন্ধকার আলোকিত হয়, সেই জন্যই জানাচ্ছেন। আমরা আইএনটিইউসির ইয়েকে পেয়ে গেছি, আইএনটিইউসির ব্লক সভাপতি। আপনি তো এখানে থাকেন, এখানে তো আপনাদের হাইমাস লাইট জ্বলছে না, জানিয়েছেন? আমি তো আজকে দেখলাম, আমি এর আগে দেখেছি তখন লাইট জ্বলছিল। তো আজকেই দেখলাম কোনো কারণে হয়তো জ্বলেনি। এই দিন 7 ধরেই তো বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টির কারণে হয়তো। কালকে নয়, কালকের আগেই হয়েছে। আমি 4-5 দিন দেখেছি। তারপর সাধারণ এখানকার যারা স্থানীয় মানুষ বলছেন অনেক ধরে এটা এর আগে জ্বলছে। আমরা যখনই মিটিং করি তখন দেখি জ্বলছে, বৃষ্টির কারণে হয়েছে। আপনিও তো তাকিয়ে দেখেননি কটা জ্বলছে কটা জ্বলছে না। ইলেকট্রিক ব্যাপার, ওটা যে কোনো সময় আমরা জানিয়েছেন যে যাতে সারানো হয়। না, আমি বলেছি, তারা বলবে। আমাদের সমর্থা আছেন, আমাদের পৌরসভার কর্মী আছেন, উনি বলেছেন। এটা তো অনেকদিন জ্বলছে না। এক সপ্তাহ আগে লাইটটা ডিস্টার্ব হয়ে আছে, তো লাইটটা বাগাবার জন্য বলা হয়েছে। যারা আমাদের ওই ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা কাজ করে, আমাদের ওই হাইমাস লাইট লাগানো আছে, তাদেরকেও আমরা বলেছি। কারণ আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড একটা ভালো জায়গা এবং ভালো পজিশনে মানুষের যাওয়া আসা, থাকা বসার সবটাই ব্যবস্থা থাকে, যাতে করে লাইটটা আগামী 2-4 দিনের মধ্যে যেন সমস্যাটা নিয়ে হয়, এইটা আমরা অনুরোধ করছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের থেকে। এখানকার যারা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দায়িত্বে রয়েছে বা এখানে যে আইএনটিইউসি সম্পাদক, তিনিও বলছেন জ্বলছে না, এবং তারাও বলছে আমরা জানিয়েছি খুব শীঘ্রই যাতে হয়। পৌর চেয়ারম্যানের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করছে। এখন দেখার কবে এই লাইটটি লাগানো হয়, কারণ এই লাইটটি জ্বললে আরও আলোকিত হয় ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এই আলোর যে বাতিস্তম্ভ, সেই বাতিস্তম্ভর একটি আলোই জ্বলছে, বাকি লাইটগুলি বন্ধ রয়েছে, যাতে সবগুলি জ্বলে। এবং তার জন্য তারা পৌর কর্তৃপক্ষের আবেদন জানালে এখন সেই লাইট কবে জ্বলে সেটাই এখন দেখার, কারণ এই আলো জ্বললে আরও আলোকিত থাকে। কারণ সেন্ট্রাল বাস স্ট্যান্ড কিছুটা অন্ধকার লাগছে, শুধু যে দোকানগুলি লাইট জ্বলছে, বাকি অনেকটাই অন্ধকার। কিছুটা আলো আছে, কিন্তু এটা জ্বললে খুবই আরও আলোকিত থাকে। সেই জন্য যাতে এগুলি সবগুলি জ্বলে, তার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন বলে জানাচ্ছেন।